Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। WBCS ইংলিশ ওডিসি যে সিরিজ লঞ্চ করা হয়েছে যেখানে WBCS এর ইংলিশ প্রিপারেশনের জন্য সমস্ত ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, সেটা গ্রামার বলো বা ভোক্যাবস বলো। সেই সিরিজের আজকে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর উপরে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। সামনেই তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষা রয়েছে 2026 এবং সেই প্রিলিমস পরীক্ষার যে পুরো সিলেবাস সেটাকে কভার করানো হবে এই ক্লাসেসগুলোর মাধ্যমে এবং রিভিশন করানো হবে, মক টেস্টও নেওয়া হবে। আশা করছি ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে এবং তোমাদের পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য ডেফিনেটলি হেল্পফুল হবে এই ক্লাসগুলো। তাহলে শুরু করছি আজকের লেসন। কোয়েশ্চন নাম্বার 76, the blueberries in the basket are blue. The denotation of the word blue is, বলছে এই যে ঝুড়ির মধ্যে ব্লুবেরি রয়েছে, এক ধরনের ফল ব্লুবেরি। ব্লুবেরি যেহেতু তার কালারটা ব্লু হবে, বলছে ডিনোটেশন অফ দি ওয়ার্ড ব্লু ইজ, এই যে ব্লু শব্দটা সেটা আসলে কি বোঝাচ্ছে? গ্লুমিনেস, স্যাডনেস, আ কালার, নেগেটিভিটি। অবশ্যই এটা একটা কালার বোঝাচ্ছে। ব্লুবেরি কালারটা হচ্ছে ব্লু, সো ব্লু ইটস আ কালার। সো অপশন 3 হবে রাইট আনসার। এখানে কিন্তু যদি বলো গ্লুমিনেস, মন খারাপ করা বা একটা নৈরাশ্য বা দুঃখ বা একটা নেগেটিভিটি, এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো সবকটাই সেম। তো সঠিক উত্তর হবে অপশন 3, আ কালার। ব্লু হচ্ছে একটা কালার। কোয়েশ্চন নাম্বার 77, the comedian's jokes were so funny that the entire audience erupted in. কমেডিয়ানের এই যে জোকস গুলো সেটা এতটাই মজার ছিল যে সমস্ত অডিয়েন্স তারা কি করলো? ইরাপ্টেড, অর্থাৎ বলতে পারো যে নির্গত হলো কোনো কিছু। তারা ইরাপ্টেড ইন ড্যাশ, অর্থাৎ ফেটে পড়লো। কিসে ফেটে পড়লো? ল্যাটার, ল্যাটার, লোইটার, লাফটার। দেখো ল্যাটার এবং লেইটার, ল্যাটার মানে পরের ব্যক্তি আর লেইটার মানে পরের কোনো ঘটনা, সময়কে বোঝানো হচ্ছে। এই দুটো সঠিক উত্তর হবে না। 3 নম্বরে বলছে লয়টার। লয়টার মানে হচ্ছে বলতে পারো যে এদিক ওদিক ঘুরে বেড়ানো উদ্দেশ্যহীনভাবে। সঠিক উত্তর হবে অপশন 4, লাফটার, অর্থাৎ হাসি। তাহলে ইরাপ্টেড ইন লাফটার মানে হাসিতে ফেটে পড়লো। সো অপশন 4 হবে রাইট আনসার, ইরাপ্টেড ইন লাফটার। কোয়েশ্চন নাম্বার 78, একই রকম কোয়েশ্চন আমরা লাস্ট ক্লাসেও সলভ করেছিলাম। একটা ডায়লগ দেওয়া হচ্ছে পার্সন এ এবং পার্সন বি এর মধ্যে এবং একটা সঠিক ইডিয়াম দিয়ে তোমাকে মেক ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। পার্সন এ বলছে, উই আর অল গোয়িং টু দি ক্লাব দিস উইকেন্ড, ডু ইউ ওয়ান্ট টু কাম? পার্সন বি বলছে, থ্যাংক ইউ ফর আস্কিং বাট আই ডোন্ট থিঙ্ক ক্লাবস ইটস ড্যাশ, আই ডোন্ট লাইক ক্লাবস ইটস ড্যাশ। তো পার্সন এ যখন বলছে এই উইকেন্ডে আমরা সবাই ক্লাবে যাচ্ছি, তুমি কি যাবে? তখন পার্সন বি বলছে, আমাকে বলার জন্য ধন্যবাদ বাট আমি ক্লাবস পছন্দ করি না, এটা কি নয়। ইটস মাই কাপ অফ কফি, নট মাই কাপ অফ কফি, নট মাই কাপ অফ টি, নট মাই কাপ, নট মাই টি। এটা ইডিয়ামটা হচ্ছে নট মাই কাপ অফ টি। কাপ অফ টি মানে আমার পছন্দের, যেহেতু এটা ডোন্ট লাইক আছে, পছন্দ করি না, তাই নট মাই কাপ অফ টি। সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 79, select the most appropriate option to fill in the blank. This is the dash book that I have read till now. এটা হচ্ছে সেই বইটা যেটা আমি এখনো পর্যন্ত পড়েছি তেমন বই। তাহলে কিরকম বই? মোস্ট ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, বেটার ইন্টারেস্টিং। এখন দেখো দি আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি বসাবো। সুপারলেটিভ ডিগ্রি বসাবো এবং সেক্ষেত্রে হবে মোস্ট ইন্টারেস্টিং। যেহেতু বেশি সিলেবল রয়েছে তাই ইএসটি যুক্ত করা যাবে না, সেক্ষেত্রে আমরা মোস্ট যুক্ত করে তাকে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। আর মোর ইন্টারেস্টিংটা কম্পারেটিভ ডিগ্রি, যেটা সঠিক হবে না। তো রাইট আনসার হবে অপশন 1, দিস ইজ দি মোস্ট ইন্টারেস্টিং বুক দ্যাট আই হ্যাভ এভার রেড টিল নাও। এখনো পর্যন্ত আমি যত ইন্টারেস্টিং বই পড়েছি এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। Question number 80, Rabindranath Tagore dash poet was famous for his poetical work Gitanjali. রবীন্দ্রনাথ টেগোর একজন কবি যিনি অবশ্যই বিখ্যাত তার যে পোয়েটিক্যাল ওয়ার্ক গীতাঞ্জলির জন্য। এ পোয়েট, দি পোয়েট, অ্যান পোয়েট, নো আর্টিকেল নিডেড।
অবশ্য রবি ঠাকুর একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট কবি, এটা কমন নাউন, তাই আমরা দি পোয়েট বলবো। রবীন্দ্রনাথ টেগোর দি পোয়েট ওয়াজ ফেমাস, এখানে কিন্তু কমন নাউন, তাই দি পোয়েট বলা হচ্ছে। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 81. The company expanded so quickly that its systems could dash keep up. কোম্পানিটা এক্সপ্যান্ড করলো এত তাড়াতাড়ি যেটা সিস্টেমটা কিন্তু ঠিক করে তাল মিলিয়ে চলতে পারছে না। কুড, বেয়ারলি, মেয়ারলি, স্কার্সলি, অল বাট। দেখো এটা কিন্তু একদমই চলতে পারছে না যেহেতু বোঝাচ্ছে, একটা নেগেটিভ সেন্স আছে, সেজন্য বেয়ারলি বলা হবে। বেয়ারলি মানে কোনো মতে, মানে একদমই ভালোভাবে নয়, এটা কিন্তু অলরেডি নেগেটিভ সেন্স আছে। সো কুড বেয়ারলি কিপ আপ হবে। স্কার্সলি মানে ঘাটতি বলা যেতে পারে। মিয়ারলি মানে হচ্ছে খুবই নগণ্য, ন্যূনতম, এটা সঠিক হবে না। রাইট আনসার হবে অপশনে বেয়ারলি, মানে বলতে পারো কোনো মতে পেরে উঠছে না, বেয়ারলি কিপ আপ, কোনো মতে তাল মিলিয়ে চলতে পারছে। অপশন ই হবে রাইট আনসার। Question number 82. Even though the phenomenon is uncommon, it may still occur dash prolonged drought conditions. বলছে যদিও এই ফেনোমেননটা বা এই ঘটনাটা কিন্তু খুবই আনকমন, ইট মে স্টিল অকার, তবু এটা ঘটতে পারে অনেক দিন ধরে যদি কোনো ড্রট কন্ডিশনস চলে বা খরার অবস্থা চলে। তাহলে টুয়ার্ডস, অ্যামিডস, বিটুইন, আন্ডার, যেহেতু এটা কন্ডিশন আছে তাহলে আন্ডার, অর্থাৎ আন্ডার প্রলংড ড্রট কন্ডিশনস, অর্থাৎ সেই অবস্থার মধ্যে, আন্ডার প্রলংড ড্রট কন্ডিশনস, অপশন ডি হবে রাইট আনসার। Question number 83. Neither the project lead dash the team members were prepared for the audit. Neither the project lead dash the team members. প্রজেক্ট লিড যিনি রয়েছেন, প্রজেক্ট লিডার, তিনিও নন, আবার টিম মেম্বাররা কেউই কিন্তু প্রিপেয়ার্ড ছিল না অডিটের জন্য। এখানে নাইদার আছে, নাইদার থাকলে অবশ্যই নর বসাতে হবে। এটাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ নাইদার নর। ঠিক আছে, আইদার অর, নট অনলি বাট অলসো, একটা বসলে আর একটা বসতে হবে। সো নাইদার নর, অপশন বি হবে রাইট আনসার। Question number 84. Only a complete paradigm shift can dash the deeply entrenched bureaucratic inertia. যখন পুরোপুরি সিস্টেমটাকে চেঞ্জ করা হবে, প্যারাডিম শিফট, আমূল পরিবর্তন নিয়ে আসা হবে, তাহলেই কিন্তু এই যে বিউরোক্রেটিক একটা ইনার্শিয়া রয়েছে, একটা অকেজো অবস্থা চলছে, আমলাতন্ত্রের একটা অকেজো অবস্থা, সেটাকে তুমি কি করতে পারবে? ডিসকারেজ করতে পারবে, ডিসলজ করতে পারবে, ডিসিলিউশন করতে পারবে, পারসুয়েশন। এখানে ক্যানের পরে V1 বসাতে হবে। পারসুয়েশনটা কিন্তু কোনো ভার্ব নয়, এটা নাউন ফর্ম, পারসুয়েটটা ভার্ব, এটা সঠিক উত্তর হবে না। ডিসিলিউশনটাও কিন্তু নাউন, এটা ভার্ব ফর্ম নয়। ঠিক আছে, সো অপশন সিও কিন্তু এখানে সঠিক উত্তর হবে না। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ডিসলজ, অর্থাৎ কোনো কিছুকে, কোনো কিছুর যে অবস্থা সেখান থেকে সরিয়ে আনা, ডিসলজ করা। ঠিক আছে, সো এখানে প্যারাডিম শিফট করলে তবেই কিন্তু বিউরোক্রেটিক ইনার্শিয়াটা ডিসলজ হবে। সো অপশন বি হবে রাইট আনসার। এখানে ডিসকারেজ বা নিরুৎসাহিত করার কথা বলা হচ্ছে না, এখানে সেই অকেজো অবস্থা থেকে তাকে বের করে আনার কথা বলা হচ্ছে। সো ডিসলজ হবে সঠিক উত্তর। Question number 85. The committee meets on Monday. Dash the final decision will be announced. কমিটি দেখা করবে মানডেতে, কমিটি মিটিং হবে মানডেতে, ফাইনাল ডিসিশনটা তখনই ঘোষণা করা হবে। ওয়্যার আপন, অ্যাট, দেন, হোয়েন, অন, হুইচ, তখন ঘোষণা করা হবে সেই সময়, তাহলে হোয়েন হবে সঠিক উত্তর। মানডে যেহেতু আছে, হোয়েন হবে। দ্য কমিটি মিটস অন মানডে হোয়েন দি ফাইনাল ডিসিশন উইল বি অ্যানাউন্সড। অপশন সি হবে রাইট আনসার। Question number 86. The speaker's explanation was so packed with technical jargon that it veered into dash. এই যে স্পিকার, তিনি যে তার বক্তব্যগুলো রাখলেন, বিষয়টা ব্যাখ্যা করলেন, সেটা তার কথার মধ্যে এত টেকনিক্যাল টার্ম, টেকনিক্যাল জার্গন, মানে টেকনিক্যাল যে টার্মস গুলো রয়েছে সেগুলো এত বেশি পরিমাণে ছিল। ঠিক আছে, তাতে কি হলো? তাতে তার কথাবার্তা বা তার ব্যাখ্যাটা কিন্তু কিসে পরিণত হলো? ওপেসিটি, ওপালেসেন্ট, পোয়েসিয়াস, ওপেক।
দেখো ওপেক মানে হচ্ছে একটা অস্পষ্ট, যার মধ্যে দিয়ে আলো চলাচল করে না, ওপেক, অস্পষ্ট। এটা সঠিক উত্তর হবে না। পোসিয়াস যেটা বলছে, পোসিয়াস আসলে এটা কিন্তু এক ধরনের গ্রাস, ঠিক আছে, এক ধরনের ঘাস জাতীয় কোনো উদ্ভিদ, তাকে বোঝানো হচ্ছে। এটাও সঠিক উত্তর হবে না। অপশন বিতে যেটা বলছে ওপালেসেন্ট, ওপালেসেন্ট মানে হচ্ছে এক ধরনের খুব উজ্জ্বল বা দুধেল, ঠিক আছে, বা মুক্তোর মতো দেখতে সেরকম কালার, তাকে ওপাল বলা হয়, ওপাল কালার, সেইটাখান থেকে ওপালেসেন্ট আসছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশানে ওপেসিটি। ওপেসিটি মানে হচ্ছে কথার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই, কথাটা এক্স্যাক্টলি কি বলতে চাইছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না, অবস্কিউরিটি রয়েছে, অর্থাৎ অস্পষ্টতা, ঝাপসামো রয়েছে। কথাটা পরিষ্কারভাবে কি বলতে চাইছে সেই কথার মধ্যে এত টেকনিক্যাল টার্মস যে সহজে পরিষ্কার তার মানেটা ফুটে উঠছে না, তখন হবে অপশন এ ওপেসিটি বা অবস্কিউরিটি। ঠিক আছে, সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। Question number 87. Only after 10 years of field work dash she truly understand the dialect's nuances. 10 বছর ধরে এই বিষয়ে কাজ করার ফলে সে এখন সত্যি সত্যি বুঝতে পারে এই যে ভাষা বা ডায়ালেক্ট, এই যে আঞ্চলিক ভাষা, তার আসল মানে কোথায়। প্রত্যেকটা ভাষার যে ছোটখাটো ব্যাপারগুলো নিটিগ্রুটি রয়েছে, কোনটার কি মিনিং, সেই সমস্ত বিষয়গুলো সে এখন ভালো মতো বুঝতে পারে। She had, did she, was she, she did। দেখো she had যদি বলো, she had যদি বলো, তাহলে কি হচ্ছে, she had, she truly understand, এটা কিন্তু ঠিক মিনিংটা হচ্ছে না। আর হ্যাড মানে পারফেক্ট টেন্স, তাহলে এখানে আন্ডারস্টুড হওয়া উচিত ভাবে থার্ড ফর্ম, কিন্তু এখানে ভাবে ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে এখানে অবশ্যই হ্যাড হবে না। সেক্ষেত্রে কিন্তু এখানে ডিড হওয়ার চান্স আছে, কারণ সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে বলবো, অর্থাৎ ডিড বলবো তারপরে ভি ওয়ান বলবো, তাহলে ওয়াজ শিও হবে না। এখন দেখো এই যে বিষয়টা রয়েছে যে অনলি আফটার, ভালো করে খেয়াল করবে, অনলি আফটার বা ধরো অনলি দেন বা নেভার বা হার্ডলি, এই যে অ্যাডভার্বগুলো যখন থাকবে তারপরে আমরা ইনভার্সন বসাবো। ইনভার্সন কথার অর্থ হচ্ছে যখন তুমি হেল্পিং ভার্বটা আগে বসাবে, তারপরে সাবজেক্ট বসাবে, তারপরে মেইন ভার্ব বসাবে, সেটাকে আমরা বলবো ইনভার্সন। এবং সেটা অবশ্যই প্রশ্ন হবে না, এবং তার আগে আমরা কিছু অ্যাডভার্ব বসাবো, যেমন হার্ডলি। তাহলে হার্ডলি যদি আমি হেল্পিং ভার্ব বসে হ্যাড, সাবজেক্ট হি বসাই, হার্ডলি হ্যাড হি সিন, ভার্বের থার্ড ফর্ম, হার্ডলি হ্যাড হি সিন দ্য স্নেক, সে সাপটাকে দেখেছে কি দেখেনি, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তাহলে এই যে প্রথমে হার্ডলি, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এইটাকে বলা হচ্ছে ইনভার্সন। এবং এইগুলো কিন্তু আমরা বিভিন্ন যে বলতে পারে অ্যাডভার্ব আছে সেক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করে থাকি। তাহলে এখানে যখন অনলি আফটার দিয়ে বলা হচ্ছে সেন্টেন্সটা, সেখানেও কিন্তু আমরা ইনভার্সন ব্যবহার করব, এবং সেক্ষেত্রে অনলি আফটার অ্যাডভার্বের পরে আমরা প্রথমে হেল্পিং ভার্ব বসাবো, তারপরে মেইন ভার্ব বসাবো, তারপরে কিন্তু এখানে সাবজেক্ট বসাবো, তারপরে মেইন ভার্ব। তাহলে ডিড শি, ডিড শি হবে অপশন বি হবে সঠিক উত্তর, ডিড শি। Did she truly understand the dialect's nuances? অপশন বি হবে রাইট আনসার। আশা করছি এই ইনভার্সনের যে কনসেপ্টটা সেটা তোমরা বুঝতে পেরেছো, যেখানে আমরা অ্যাডভার্ব বসাবো এবং তারপরে কিন্তু হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বসছে। কিন্তু এটা প্রশ্ন নয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, বাট এটাকে এভাবে উল্টো করে লেখা হয়। Question number 88. Her rebuttal, although polished, did not dash the core issue raised by the opposition. তার যে বক্তব্য, যে বক্তব্যের মধ্যে দিয়ে একটা কন্ট্রাডিকশন ফুটে উঠছিল, সেই বক্তব্যটা যদিও সে খুব মার্জিত ভাবে বলেছে, সেটা কিন্তু ডিড নট ড্যাশ দি কোর ইস্যু, সেটা কিন্তু আসল যে কথাটা বা কেন্দ্রীয় যে একটা ইস্যু, সেটাকে কিন্তু কি করেনি, অ্যাড্রেস করেনি, ডিপ্রেস করেনি, ইলিউড করেনি, সার্কামভেন্ট করেনি। দেখো ইলিউড মানে অমান্য করা, সার্কামভেন্ট মানে হচ্ছে ঘুরিয়ে নাক দেখানো বা আসল কোনো বিষয়কে ডিরেক্টলি সেটাকে অ্যাড্রেস না করা, ডিপ্রেস মানে মন খারাপ। আসলে কিন্তু এখানে ডিড নট অ্যাড্রেস করা, বিষয়টা নিয়ে কথা বলা, ডিড নট অ্যাড্রেস দি কোর ইস্যু রেজড বাই দি অপোজিশন।
অর্থাৎ বিরোধী পক্ষ যে বিষয়টা তুলেছিল সেই বিষয়টাকে নিয়ে সে আলোচনা করলো না, তখন তাকে বলা হচ্ছে অ্যাড্রেস করলো না। সো অপশন ই হবে রাইট আনসার। Question number 89. The researcher found the correlation to be dash weak to shape policy. Extremely very to as it is so. এখানে to plus v1 আছে এবং তার আগে দেখো একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে তার আগে আমরা একটা অ্যাডভার্ব to বসাবো। তাহলে টু উইক টু শেপ পলিসি, সঠিক উত্তর হবে অপশন বি, টু উইক টু শেপ পলিসি। দ্য রিসার্চার ফাউন্ড দি কোরিলেশন টু বি টু উইক টু শেপ পলিসি। এখানে টু এবং টু অর্থাৎ বলা হচ্ছে এতটাই বেশি দুর্বল যে এটা কিন্তু কোনো পলিসি তৈরি করতে পারবে না। সো অপশন বি হবে রাইট আনসার, এখানে অ্যাডভার্ব টু বসবে। কোয়েশ্চন নাম্বার 90, হার রিজনিং সাউন্ডেড পারসুয়েসিভ, ইট রিলাইড অন ওল্ড ফিগার্স। তার যে রিজনিং, তার যে যুক্তি করার ক্ষমতা, সেটা কিন্তু অনেকটা পারসুয়েসিভ মনে হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি সে কি বলতে চাচ্ছে, সে কি রাজি করাতে চাচ্ছে। ইট রিলাইড অন ওল্ড ফিগার্স, যদিও তার রিজনিংটা কিন্তু পুরনো সমস্ত ধ্যান ধারণা, পুরনো সমস্ত স্ট্যাটিস্টিক্সের ওপরে। এটা কিন্তু বিপরীত কথা হয়ে গেল। তাহলে আদারওয়াইজ, কনভার্সলি, নেভারদিলেস, সাবসিকুয়েন্টলি। দেখো সাবসিকুয়েন্টলি মানে এটার পরবর্তী ঘটনা, এটা সঠিক হবে না। কনভার্সলি মানে বলতে পারো যে উল্টো ভাবে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, নেভারদিলেস মানে বাট। অর্থাৎ তার যুক্তিগুলো কিন্তু খুবই পারসুয়েসিভ ছিল, সে সবাইকে রাজি করাতেও পারছিল, কিন্তু তার এই যে রিজনিং সেটা কিন্তু ওল্ড ফিগার্স এর উপরে বেসড করেছিল। তাহলে এখানে বাট হবে, নেভারদিলেস হবে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 91. Each of the reports dash been verified before submission. অর্থাৎ জমা দেওয়ার আগে প্রত্যেকটা রিপোর্টকে ভেরিফাই করা হয়েছে। এখানে বিন আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে অবশ্যই হ্যাজ হবে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস আছে, হ্যাজ বিন ভেরিফাইড। সো অপশন ই হবে রাইট আনসার, ইচ অফ দ্য রিপোর্টস হ্যাজ বিন ভেরিফাইড। এখানে ইচ সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ হবে, হ্যাজ বিন ভেরিফাইড। এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। Question number 92. The panel opted dash extending the deadline due to strict compliance rules. প্যানেল কি করলো, ডেডলাইনটা এক্সটেন্ড করলো কি করলো না, কারণ যথেষ্টভাবে স্ট্রিক্ট কমপ্লায়েন্স রুলস আছে, তাকে নিয়ম মানতেই হবে। তাহলে অপটেড ফর, অপটেড अगेंस्ट, উইথ অন। দেখো অপটেড ফরও হয়, অপটেড अगेंस्टও হয়। বিষয় হচ্ছে অপটেড ফর মানে কোনো কিছুর পক্ষে, অপটেড अगेंस्ट মানে কোনো কিছুর বিপক্ষে। এখন যেহেতু স্ট্রিক্ট কমপ্লায়েন্স রুল আছে, তোমাকে মানতেই হবে, বাধ্য মানতে, তখন কিন্তু তুমি ডেডলাইনটাকে এক্সটেন্ড করতে পারবে না। যখন নিয়মের স্ট্রিক্টনেস রয়েছে তখন তুমি ডেডলাইনকে এক্সটেন্ড করতে পারবে না। তোমাকে যে তারিখের মধ্যে কাজ করতে হবে, কাজ জমা দিতে বলেছে, তোমাকে সেই তারিখের মধ্যেই করতে হবে, সেটাকে এক্সটেন্ড করা যাবে না। তাহলে এখানে अगेंस्ट চলে আসবে, অপটেড अगेंस्ट, যেহেতু এক্সটেন্ড করা যাবে না, এটার বিপক্ষে, তাই সঠিক উত্তর হবে অপশন বি, অপটেড अगेंस्ट। ঠিক আছে, ডেডলাইনটাকে আর এক্সটেন্ড করা যাবে না। Question number 93. Neither the captain nor the players dash ready to begin without the referee. ক্যাপ্টেনও নয় এবং প্লেয়ারও কেউই কিন্তু রেডি ছিল না রেফারি ছাড়া খেলা করতে। এখানে নাইদার এবং নর আছে, এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য ক্যাপ্টেন এবং একটা দ্য প্লেয়ার্স। যখন নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো থাকে এবং দুটো সাবজেক্ট থাকে এবং একটা সিঙ্গুলার ক্যাপ্টেন, প্লুরাল দ্য প্লেয়ার্স, যখন একটা সিঙ্গুলার একটা প্লুরাল সাবজেক্ট থাকে তখন সবসময় ভার্বের কাছে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে ভার্ব বসবে, তার কাছে রয়েছে প্লেয়ার্স, প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখানে ইজ হবে না, হ্যাজ বিন হবে না, ওয়াজ হবে না, সঠিক উত্তর হবে অপশন বি, ওয়্যার। তাহলে দ্য প্লেয়ার্স ওয়্যার রেডি টু বিগিন উইদাউট দি রেফারি। অপশন বি হবে রাইট আনসার। Question number 94. The committee issued several directives. None of dash were implemented. কমিটি কিন্তু ইস্যু করেছিল বেশ কিছু ডাইরেক্টিভস, সেভারাল ডাইরেক্টিভস প্লুরাল, তাই নান অফ দেম, তাদের মধ্যে কোনোটাই নয়, নান অফ দেম হবে সঠিক উত্তর, নান অফ দেম হবে সঠিক উত্তর। ঠিক আছে। Question number 95. Her interpretation was
ডায়ামেট্রিক্যালি ড্যাশ টু দি অ্যাকসেপ্টেড ডক্ট্রিন। প্রচলিত যে ডক্ট্রিন ধ্যান ধারণা তার ডায়ামেট্রিক্যালি, ঠিক আছে, তার অপোজিট হচ্ছে তার ইন্টারপ্রিটেশন। ডায়ামেট্রিক্যালি অ্যাডভার্স, অ্যাভার্স, ইনভার্স, অপোজড। ডায়ামেট্রিক্যালি তুমি কি করছো, কারোর বিরোধিতা করছো, অপোজ করছো কাউকে, তাহলে অপশন ডি হবে রাইট আনসার। ডায়ামেট্রিক্যালি অপোজড অর্থাৎ এই যে ডায়ামিটার, অর্থাৎ তুমি যদি একটা গোল করবে, একটা সার্কেল করবে, সার্কেলে এই মাথায় তুমি থাকলে এই মাথায় যদি কেউ থাকে তাহলে সেটাকে ডায়ামিটার বলা হবে, অর্থাৎ তার যে ব্যাস, এ মাথা ও মাথা, তাহলে তার এ মাথা ও মাথা ডায়ামেট্রিক্যালি, অর্থাৎ এখানে যদি প্রচলিত ধ্যান ধারণা হয় তুমি বলছো এইটা, তাহলে পুরোপুরি অপোজিট, তাহলে অপোজড হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজড। সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে বলছে অ্যাডভার্স, অ্যাডভার্স মানে প্রতিকূল, সঠিক উত্তর হবে না। অ্যাভার্স, অ্যাভার্স মানে খুব বিরক্ত হওয়া, একদমই আনউইলিং হওয়া, সঠিক হবে না। ইনভার্স, ইনভার্স মানে উল্টো, অর্থাৎ মানে বিপরীত কথা, উল্টো কথা। অ্যাকচুয়ালি ডায়ামেট্রিক্যালি অপোজড হবে সঠিক উত্তর, ডায়ামেট্রিক্যালি ইনভার্স হবে না, ডায়ামেট্রিক্যালি অপোজড টু দি অ্যাকসেপ্টেড ডক্ট্রিন। ঠিক আছে, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 96. It is essential that the agreement dash approved prior to the deadline. এটা খুবই গুরুত্বপূর্ণ যে এগ্রিমেন্টটা অ্যাপ্রুভ করা হবে ডেডলাইনের আগেই। will be approved, was, be, has been। ভালো করে খেয়াল করো, ইট ইজ এসেনশিয়াল বলা আছে, ইট ইজ এসেনশিয়াল, তারপরে দ্যাট আছে, তারপরে সাবজেক্ট আছে এগ্রিমেন্ট, তারপরে আমরা কিন্তু বেস ভার্বটা বসাবো, বেস ভার্ব বসাবো, অর্থাৎ এক্ষেত্রে বি প্লাস V3 বসবে, বেস ভার্ব। এখানে V3 অ্যাপ্রুভড রয়েছে, তাহলে বেস ভার্বটা এখানে বি বসবে, উইল বি ওয়াজ হবে না, সঠিক উত্তর বি হবে। তাহলে বি অ্যাপ্রুভড, ইট ইজ এসেনশিয়াল দ্যাট দি এগ্রিমেন্ট বি অ্যাপ্রুভড প্রায়র টু দি ডেডলাইন। সঠিক উত্তর হবে অপশন সি। Question number 97. Dash finalizing the technical audit, the committee asked for further resources. টেকনিক্যাল অডিট ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে কমিটি কিন্তু বলল যে আরো বেশি আমাদেরকে রিসোর্সেস দিতে হবে। হ্যাভিং, ফাইনালাইজিং, অন, আপন, অলদো। সঠিক উত্তর হবে অপশন সি, আপন, অর্থাৎ ফাইনালাইজ হওয়ার পরে, আপন ফাইনালাইজিং দি টেকনিক্যাল অডিট। এখানে কিন্তু আমরা প্রেপোজিশনাল একটা যে পার্টিসিপল বসানো হয়েছে, আপন ফাইনালাইজিং। Question number 98. Hardly had the rover activated dash it began sending diagnostic signals. আমি একটু আগেই বলেছি হার্ডলি দিয়ে ইনভার্সন করা, হার্ডলি পরে এখানে হেল্পিং ভার্ব হ্যাড আছে, তারপরে সাবজেক্ট হচ্ছে রোভার, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে হার্ডলি হ্যাড দি রোভার অ্যাক্টিভেটেড ড্যাশ ইট বিগ্যান সেন্ডিং ডায়াগনস্টিক সিগন্যালস, দেন, ওয়েন, বিফোর, আনটিল। এবং হার্ডলির সাথে আমরা ওয়েন বসাই, এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, হার্ডলি বসলে তার সাথে ওয়েন বসবে, তাহলে হার্ডলি হ্যাড দি রোভার অ্যাক্টিভেটেড ওয়েন ইট বিগান সেন্ডিং ডায়াগনস্টিক সিগন্যালস। অপশন বি হবে রাইট আনসার। যেরকম আমরা যদি নো সুনার কোথাও বসাই তাহলে সেই সেন্টেন্সে তোমাকে দ্যান বসাতে হবে, নো সুনার দ্যান। ঠিক আছে, সো অপশন বি হবে রাইট আনসার, হার্ডলি ওয়েন। Question number 99. The circular stated that all staff must comply dash the updated safety guidelines. সার্কুলারটা বললো যে সমস্ত স্টাফকে অবশ্যই কমপ্লাই করতে হবে, মেনে চলতে হবে যত সেফটি গাইডলাইন্স আছে। কমপ্লাই টু, উইথ, ফর, অ্যাট। সঠিক উত্তর হবে কমপ্লাই উইথ। কমপ্লাই উইথ হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হবে রাইট আনসার। কমপ্লাই উইথ মানে কোনো নিয়ম কানুন মেনে চলা। আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। The reporter declined to dash her informants even after intense questioning. রিপোর্টার ডিক্লাইন করলো তার ইনফরম্যান্টকে অনেক কোয়েশ্চেন করার পরেও। ডিক্লাইন করলো কি করতে? হ্যান্ড আউট, টার্ন ওভার, গিভ অ্যাওয়ে, ব্যাক ডাউন। রিপোর্টার ডিক্লাইন করলো টু গিভ অ্যাওয়ে হার ইনফরম্যান্ট, গিভ অ্যাওয়ে হার ইনফরম্যান্ট, অর্থাৎ গিভ অ্যাওয়ে মানে কোনো ইনফরমেশন দিয়ে দেওয়া, ইনফরমেশনটাকে ডিসক্লোজ করা, কোনো ইনফরমেশনকে ডিসক্লোজ করা, অর্থাৎ তার ইনফরম্যান্টকে কোনো তথ্য সে দিতে চাইলো না যদিও তাকে অনেক কোয়েশ্চেন করা হয়েছিল। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, গিভ অ্যাওয়ে।
আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।